হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগার চ্যানেল। আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। এদিকে রেডি হয়ে গেছে, ওর আজকে হচ্ছে ফুটবলের ম্যাচ, প্রণাম করছে। আর ও বলছে মা আমাকে একটু আশীর্বাদ করে দাও যেন আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। আমি বললাম যা এখন। তো সকাল সকাল আজকে বানিয়ে নিয়েছি চা, আর এখানে আমি বানিয়ে নিয়েছি একটু গোলা রুটি, দুটো করে নেব। তো রিক্ত খেয়ে চলে গেল, ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি। আর এই যে একটা গোলা রুটি করে নিচ্ছি আমার খাবারের জন্য। সকালে শুধু চা খেতে ভালো লাগে না, আর ভাতও খেতে ভালো লাগে না, সেই জন্য আমি গোলা রুটি করে খাই। তো আজকের আমাদের খাবারের মধ্যে আছে গোলা রুটি, চা আর একটা কলা নিয়ে নিয়েছি। তো সকালে একটু খেয়ে নেবো, কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 2টোই বেজে যাবে। তো সেই জন্য আগে সকালে একটু করে খেয়ে নিই। তারপরে যে আমাদের রুটিটা হয়ে গেছে আর আমি চা নিয়ে বসে পড়েছি। আর লিওকে একটু রুটিটা দেওয়ার জন্য এই যে হাতের প্লেটটা বাড়িয়ে দিলাম, ও কিন্তু দেখছে অনেকক্ষণ থেকেই। তো এই দিকে কিন্তু কার্টুন দেখার দিকে এত মন, আবার একটু খাওয়ারও ইচ্ছা, সেই জন্য দৌড়ে চলে এলো, প্লেটটা আমার হাতে থেকে টেনে নিয়ে নিল, ফাইনালি নিয়ে বসে পড়েছে। আর এখন আমি করছি দুপুরে রান্না। আজকে করছি ডাল, আর এদিকে করছি যে লাল শাক ভাজা। তো আজকে সব নিরামিষ খাবার রান্না হবে। তো আজকের নিরামিষ খাবারগুলো যদিও খেতে আমার খুব ভালো লাগে, কারণ প্রতিদিন মাছ ভালো লাগে না। এই যে করলা ভাজা করে নিয়েছি, দিদি চলে এসেছে কাজ করতে, আমার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে। তারপরে যে ডালটা হয়ে গেল, আজকে সব সবজি দিয়ে ডাল করছি। ভাড়ালি আছে, লাউ আছে, পেঁপে, চাল কুমড়ো, সব কিছু। তো এই যে ফ্রিজে একটু মাছ রয়ে গেছে, তো এই যে ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছের মাথাও আছে, আর এই যে একটু মাছ। তো ভাবলাম একটু চাল কুমড়োর ঘন্ট করে নিই ইলিশ মাছের মাথাটা দিয়ে। ইলিশ মাছের মাথাটা শুধু খেতে আর ভালো লাগবে না, তো সেই জন্য একটুখানি, বেশি না অল্প করে করছি, কারণ এর পাপা এখনও খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আমি শুধু আমার নিজের জন্য একটু করে নিচ্ছি, আর রাতে খাবে। তো এই যে ডাল হয়ে গেছে, ভাজা টাজা সব কমপ্লিট। তো এই যে খাবারটা এখন বেরিয়ে নিই। তো এই দেখো লিওকে আমি কীভাবে বসিয়ে দিয়েছি, আর ও কীভাবে কান্না করছে। আমি একটু চুলটা ওকে কেটে দিয়েছি আজকে, কারণ মাথার এই দিকটা ওর শুধু চুলকায়। আর এখন লিও পাপা ঘুমিয়ে পড়েছে। আর আমাদের বাড়িতে চলে এসছে এই যে একজন দাদা, উনি আমাকে এই যে ফ্রিজটা একটু সরিয়ে দিচ্ছেন। আসলে আমি অনেক দিন থেকে লিওর পাপাকে বলছিলাম যে এই জায়গা থেকে, রান্নাঘর থেকে ফ্রিজটা সরিয়ে দেই, কারণ এখানে যেহেতু রান্নার গ্যাস তেল, আর এখানে প্রচণ্ড রোদ পায় দুপুর 3-2টোর সময়। তো ফ্রিজটা রোদে রোদে শুকিয়ে একটু জায়গায় জায়গায় দেখছি কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে। প্রচণ্ড রোদে ফ্রিজটার কালার জায়গায় জায়গায় একটু ডিসকালার হচ্ছিলো। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ফ্রিজটা সরিয়ে দিই, সময় হয়ে উঠছিল না। আর এই দাদাকে ফোন করে করে কিছুতেই পাওয়া যাচ্ছিল না, আজকে এসছে। তো আমি বললাম আমাকে ফ্রিজটা একটু সরিয়ে দাও, আরও ঘরে একটা টুকটাক কাজ ছিল, তো উনি সবগুলোই করে দিল। তারপর এই যে আমাদের এখানে কেবলের একটা তারটা ওপরে ভেন্টিলেটার দিয়ে নেওয়া ছিল, সেই জন্য বৃষ্টি নামলে সমানে জল পড়ে একদম ভিজে যেত। তো সেই জন্য এই যে কেবলের তারটা এখন বলছি যে পেছন দিয়ে একটা ফুটো করে ওখান দিয়ে তারটা ঢুকিয়ে দাও, সেটাও ঢুকিয়ে দিল উনি। তারপরে ফ্রিজটির সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে নতুন লুক দেখো, অন্য জায়গায় ফ্রিজটা নিয়ে এসেছি রান্নাঘর থেকে এনে। এই যে প্রথমে বসার রুমটা এখানে রেখে দিলাম সিঁড়ি দিয়ে উঠতেই। আর এই যে রান্নাঘরে এখন অনেকটা স্পেস হয়ে গেছে, অনেকটা জায়গা হয়ে গেছে। তো এই জায়গাটা আগে খুব নোংরা ছিল, এখন এই যে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। অনেক কাজ বেড়েছে, আজকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট পাইনি। এই জায়গাটা দেখতে পাচ্ছ এখন একটু পরিষ্কার লাগছে, কারণ অনেকটা জিনিস ছিল, ফ্রিজ ছিল, ফ্রিজের উপরে অনেক জিনিসপত্র ছিল, সব বার করার পরে কতগুলো নোংরা বেরিয়ে গেল। আর এখন আমি ভাবলাম যে এইসব না করে যদি শুই, তাহলে তো একদম রাত্রি 9টা বেজে যাবে। তার জন্য আর আজকে ঘুমানো হলো না। এদিকে লিও পাপা ঘুমিয়ে নিল 1 ঘন্টা, তারপরে যে উঠে পড়েছে। যখন নাকি সব কিছু করছিল, এতটা শব্দ হচ্ছিল দেওয়ালটা ফুটো করার সময়, তখন লিও পাপা কিন্তু ভয় পেয়ে পট করে উঠে পড়লো, নইলে হয়তো আরেকটু ঘুমোতো। তো যাই হোক, এখনও চলে এসছে রান্নাঘরে, এসে দেখো কতগুলো থাল বাসন নিয়ে নিয়েছে, সব কাজ করছে, অনেকটা ফ্রি জায়গা পেয়েছে, স্পেস পেয়েছে, তার জন্য পুরো ভালো লাগছে। তো এখন রাত হয়ে গেছে, আমরা এখন যাবো একটা নিমন্ত্রণ বাড়ি। তো আমাদের আজকে পুজোর একটা নিমন্ত্রণ আছে। তো এখন এই যে 10টাই বেজে গেছে, যেহেতু রিকের স্যার চলে এসছে, ওকে তো পড়িয়ে গেল। তারপরে যে ও পড়ানো হওয়ার পরে এখন এই যে বসে আছে। তো এখন নিমন্ত্রণ বাড়িতে যাবো, ওকে চা দিয়েছি, একটু চা খেয়ে তারপর যাব। আর এই যে লিও পাপাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি। তো আমিও রেডি হয়ে নেই, তারপরে যে একসাথে যাব। যেহেতু অন্ধকার, বাইরেটা কুটকুট করছে, সেই জন্য হয়তো ভিডিও করা হবে না। তো যাই হোক, আমরা প্রসাদ বাড়িতে নিয়ে এলাম, এই জন্য আমি সব প্রসাদটা যে নিয়ে এলাম বাড়িতে, কারণ ওখানে খেলাম না। একেতে গরম, তারপরে রাত হয়ে গেছে অনেকটা। আর 2 নম্বর লিও পাপাকে দুধ খাইয়ে নিয়ে যায়নি, ওর তো খিদে পেয়ে যাবে, কান্না করবে, তাই প্রসাদটা বাড়িতেই নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাতে তো আর রান্নার হ্যাপা নেই, এখন শুধু খাওয়া দাওয়া করবো। তারপরে যে লিও পাপাকে দুধ খাইয়ে দিয়েছি, এখন এই যে রিককে দিয়ে দিয়েছি প্রসাদ, ও খেয়ে নে।
তারপর লিওর পাপা এলে ও হয়তো কিছু একটা খাবে, প্রসাদও খেতে পারে, অন্য কিছুও খেতে পারে, ভাতও আছে, দুপুরে সব কিছু তরকারিও আছে। তো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, আবার নতুন ভিডিও চলে আসবে। রান্না করবো না, প্রসাদটাই খাবো। লিওর পাপা দুধ আছে, মুড়ি দিয়ে খাবে।